ভিডিওটি দেখার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে যারা পোর্ট করতে চাইছে তাদের নিজেদের নাম্বার, এবং সেটা বিএসএনএল না হয় যে কোনো নাম্বারই হতে পারে, যাতে এই জিনিসগুলো আগে থেকে জেনে নেয়। এবং আপনি যদি অন্য কোনো নাম্বার থেকে বিএসএনএল পোর্ট করতে চান তার আগেও কিন্তু এই জিনিসগুলো জেনে নেবেন, এবং এই ভিডিওটা ভালো করে দেখে নেবেন এবং শেয়ার অবশ্যই করবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আমি বিএসএনএল সিম নিয়েছি অলমোস্ট 1 বছর হতে চললো, এবং এর মধ্যে নানা ধরনের প্রবলেম এবং নানা ধরনের সুবিধা কিন্তু আমি ভোগ করেছি এবং অনেক কিছু আপনার সাথে আলোচনা করেছি। কিন্তু আজকের ভিডিওতে আমি মোটামোটা অক্ষরে যেগুলো মেইন প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে বা বিএসএনএল সিম নিলে আপনাকে ফেস করতে হতে পারে সেটা সম্পর্কে আলোচনা করব। মেনলি আমি কি ফেস করেছি সেটা সম্পর্কে মেনলি আমি আপনাদের বলবো, যাতে করে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। প্রথম যে অসুবিধাটা আমার হয়েছে সেটা সম্পর্কে আগে আলোচনা করি। অ্যাকচুয়ালি যেটার জন্য আমি বিএসএনএল নিয়েছিলাম, আপনারা সবাই জানেন যেহেতু এটা আমার সেকেন্ডারি সিম, যার জন্য এটার মেন উদ্দেশ্য ছিল বিএসএনএল করার পরে ছোট রিচার্জ করে সিমটাকে জীবিত রাখা। কিন্তু সেই জিনিসটাই আমার হচ্ছে না। প্রথমবার হয়েছিল কিন্তু তারপর থেকে আর হচ্ছে না। প্রথমে যে 379 টাকার রিচার্জটা ছিল সেটা করলে আমি পেতাম 10 মাসের বেনিফিট, কিন্তু এখন করলে আর 10 মাস না, মাত্র 200 দিনের বেনিফিট আপনাকে দেয়। সেকেন্ড যে প্রবলেমটা এসেছে সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে 22 টাকার রিচার্জটা করে 3 মাস করে সিমটাকে জীবিত রাখবো, কিন্তু 22 টাকার যে রিচার্জটা সেটা আমার একবারই সফল হয়েছে, তারপর থেকে 22 টাকার রিচার্জটা আর সফল হচ্ছে না। এবার এটা আপনাদের সাথেও হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হতে পারে এটা শুধু আমার সাথেই হচ্ছে। যেহেতু 22 টাকার রিচার্জ অপশনটা এখনো রয়েছে কিন্তু আমার সিম সাপোর্ট করছে না বা কোনো কারণে এটা রিচার্জ হচ্ছে না, সেহেতু শুধু আমার জন্যই ফল্ট হতে পারে, আপনার জন্য নাও হতে পারে। সো এটাকে আমি একদম ওভারঅল প্রবলেম সেটা বলবো না, কিন্তু 379 টাকায় যে রিচার্জ প্যাকটা ছিল 10 মাসের সেটাও কিন্তু কাজ করছে না। অর্থাৎ 10 মাস না হয়ে এখন সেটা 6 মাসের একটু বেশি হয়েছে, অর্থাৎ টোটাল 200 দিন হয়েছে। অর্থাৎ যে উদ্দেশ্যে আমার সিমটা নেওয়া সেই উদ্দেশ্যটাই আমার সফল হচ্ছে না। নাম্বার 2, ঠিকঠাক নেটওয়ার্ক পাওয়া যায় না। অর্থাৎ আমি দেখেছি আমার ঘরের মধ্যেও অনেক সময় নেটওয়ার্ক থাকে, অর্থাৎ যে জায়গায় হয়তো নেটওয়ার্ক আমি পাই সে জায়গায় অনেক সময় নেটওয়ার্ক আমি পাচ্ছি না, এমনও কিন্তু প্রবলেম হয়েছে। অর্থাৎ আমার ঘরের মধ্যে হয়তো বা দরজা জানলা বন্ধ করে দিয়েছি, নেটওয়ার্ক আউট হয়ে গেছে। এমনিতেই আপনাদের বলেছিলাম যে দরজা জানলা খুলে রাখলেও 1 দাগ থেকে 2 দাগ আসে, কিন্তু তবুও ঠিক ছিল যে ঠিকঠাক কল টল আসা যাওয়া করে। কিন্তু পরবর্তী সময় দেখলাম দরজা জানলা বন্ধ করলে কোনো রকম নেটওয়ার্ক থাকছে না। সো অনেক সময় দরজা জানলা বন্ধ করতে হতেই পারে, লাইক ঝড় বৃষ্টি আসতে পারে বা শীতকালে দরজা জানলা বন্ধ করতে হতে পারে। তো সেক্ষেত্রে যদি নেটওয়ার্কই না আসে তাহলে আমার সেই সিম দিয়ে হলোটা কি? সো এটা একটা প্রবলেম। অর্থাৎ যেখানে আমার আইডিয়া ছিল অন্তত কাজে লাগাতে পারতাম তবুও নেটওয়ার্ক থাকতো, কিন্তু এটাতে দেখছি নেটওয়ার্কই থাকছে না। সো এটা একটা বড় প্রবলেম আমার জন্য। ইভেন গ্রামের বাড়ি যখন যাই তখন তো নেটওয়ার্ক পাওয়াই যায় না। এবার যদিও এটা এরিয়া ভেদে হয়, অর্থাৎ কোনো এরিয়াতে হয়তো ভালো নেটওয়ার্ক পাই, কোনো এরিয়াতে হয়তো পাই না। তো সেক্ষেত্রে আমার গ্রামের বাড়িটা ওরকম এরিয়াতে পড়ে গেছে, ঠিকঠাক নেটওয়ার্ক পাচ্ছি না, তো সে কারণে হতে পারে। সো এটা একটা প্রবলেম আমার এসেছে। অর্থাৎ আমার পার্সোনাল যে প্রবলেমগুলো এসেছে সেটা সম্পর্কে আলোচনা করছি। আপনার যে পার্সোনাল প্রবলেমগুলো এসেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এর পরের যে অসুবিধাটা আমি ফেস করেছি সেটা হচ্ছে কথা বলার সময়। অর্থাৎ ভোল্টিতে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, অর্থাৎ ভয়েস ওভার এলটিএতে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, যার জন্য অনেক ক্লিয়ার ক্রিস্টাল সাউন্ড শুনতে শুনতে একটা কিন্তু কানের মধ্যে মানে ওটা সেট হয়ে গেছে জিওতে কথা বলতে বলতে। কিন্তু যখন এটা 2Gতে কথা বলতে হচ্ছে তখন সেই পুরনো আমলের যে কথার যে ক্লিয়ারিটি সেটা আসছে, এবং যেটা ঠিক পছন্দ হচ্ছে না। মানে যে ক্লিয়ারিটিটা এখন মানুষ ইউজ করে সেটা আমি আইডিয়াতে ইউজ করতাম, কিন্তু আইডিয়া থেকে চেঞ্জ হয়ে আমি বিএসএনএলে গেছি। সো যার জন্য একটুখানি খটকা লাগে যে আর একটু ক্লিয়ার কথা শুনতে পেতাম, কিন্তু এখন কেমন যেন সেই পুরনো কথা লাগছে, মনে হচ্ছে
2G মানে 2Gর কথা আপনি বুঝতে পারবেন। আপনি যদি 2G ইউজ করেন এখনো, তাহলে বুঝতে পারবেন যে 2Gতে কথা বললে কেমন শোনা যায় এবং 4Gতে কথা বললে কেমন শোনা যায়। মানে 4G শুধু 4G হলেই হবে না, আপনাকে ভোল্টি এনেবলড হতে হবে এবং ভয়েস ওভার LTE যদি এনেবলড হয় তাহলে কিন্তু আপনি এই ডিফারেন্সটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং আমার কাছে যেহেতু দুটো সিমই রয়েছে, 2Gতেও কথা বলছি, 4Gতেও কথা বলছি, যার জন্য আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি ভয়েস ওভার LTE কতটা অ্যাডভান্সড এবং কতটা ভালো একটা টেকনোলজি কথা বলার জন্য। সো এই প্রবলেমটা আমার সবসময় হচ্ছে এবং ভালো লাগছে না অ্যাকচুয়ালি। প্রবলেম ঠিক না, কিন্তু তবু আমি এটাকে প্রবলেম বলবো, যেহেতু রিচার্জ প্ল্যানের প্রাইস বেড়ে গেছে যার জন্য আমি এটাকে প্রবলেম বলবো। কিন্তু আমি যখন নিয়েছিলাম সেই টাইমের জন্য কোনো রকম প্রবলেমই ছিল না। মানে টাকা কমানোর জন্য একটুকু স্যাক্রিফাইস করা যায়, যেহেতু আমি কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, যা যা বলছে আমার কথা শোনা যাচ্ছে। সো যার জন্য কতটা ক্রিস্টাল সাউন্ড শোনা যাচ্ছে, কতটা মানে ডাল সাউন্ড শোনা যাচ্ছে সেটা কোনো ব্যাপার ছিল না তখন, কিন্তু এখন এটা আমার প্রবলেম মনে হচ্ছে। এর পরের যে প্রবলেমটা আসে এটা হচ্ছে একটা বড়সড় প্রবলেম আমার কাছে লাগে, সেটা হচ্ছে ওটিপি আসে না। মানে ওটিপি জানি না BSNL এর সাথে কি প্রবলেম বা কি অসুবিধা, মানে ওটিপি ঠিকঠাক আসতে যায় না এবং ব্যাংকের SMS ঠিকঠাক আসতে যায় না, যার জন্য ব্যাংকের নাম্বারই আমি চেঞ্জ করে নিয়েছি। সো এটা একটা প্রবলেম, এটা একটা মেজর প্রবলেম যে ওটিপি ঠিকঠাক আসতে যায় না। তো এটা কেন আসে না, নাকি আমার সিমের জন্যই আসে না, নাকি আপনার সিমেরও এরা কি একই রকম প্রবলেম হয় সেটা আমার জানা নেই। তবে যেহেতু আমি BSNL ইউজ করি পার্সোনালি, সো এটা আমার পার্সোনালি ফেস হয়েছে, যার জন্য আমি আপনাদের সাথে বললাম যে হ্যাঁ ভাই, ওটিপিতে একটা প্রবলেম কিন্তু রয়েছে। তবে আমি চেষ্টা করবো যে BSNL যে টাওয়ার রয়েছে সেই টাওয়ারের নিচে গিয়ে সবকিছু টেস্ট করা, অর্থাৎ BSNL এর সিমের যে টাওয়ার রয়েছে টাওয়ারের নিচে গিয়ে একবার স্পিড টেস্ট করব বা কথা বলে দেখবো সেইখানকার কি অবস্থা, এবং অবশ্যই কিন্তু আপনাদের জানাবো। এই যে প্রবলেমগুলো বললাম, এই প্রবলেমগুলো নিতান্তই আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বললাম এবং আমি ফেস করেছি এই জিনিসগুলো পার্সোনালি, এবং আপনি ফেস করেছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের ব্যাপারগুলো জানতে পারবো যে এইগুলো আমার সাথেই হচ্ছে নাকি আপনার সাথেও হয়। এবার হতে পারে যে আমি যেখানে থাকি সেখানে হয়তো ঠিকঠাক পাচ্ছে না, যার জন্য আমার প্রবলেম হচ্ছে, কিন্তু আপনি হয়তো বেটার জায়গায় থাকছেন বা টাওয়ারের আশেপাশে থাকছেন, তার জন্য হয়তো আপনার সেরকম প্রবলেম হচ্ছে না। এটা কিন্তু হওয়া স্বাভাবিক ব্যাপার, এটা কিন্তু হতেই পারে। সো আপনি ভালো বেটার পেতেই পারেন আমার থেকে। সো যার জন্য আমি আমার প্রবলেমগুলো বললাম, আপনার কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তবে BSNL আমি চেঞ্জ করবো কিনা বা কি করতে চলেছি সেটা আমি অবশ্যই আপনাদের জানাবো এবং আপনাদের বলবো যে কেন চেঞ্জ করছি বা কি কি কারণে বা ভবিষ্যতে কি করব, সেটা কিন্তু পরে কোনো একটা ভিডিওতে আপনি জেনে যাবেন যখন কোনো আপডেট আসবে। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার যদি না করেন তাহলে কিন্তু আপনার বন্ধুরা জানতে পারবে না যে পোর্ট করার আগে কি কি জিনিস মাথায় রাখতে হবে বা কি কি ফেস করতে হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। আচ্ছা ভাই, 10 kbps 12 kbps সেই জিনিসটা যেরকম ভেবেওছি সেরকমই হয়েছে, অর্থাৎ এত জঘন্য নেটওয়ার্ক ভাই। মানে 4G তো নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু নেটের স্পিড এত জঘন্য।